আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমরা আমাদের যে jQuery শেখার জন্য আমাদের যে ফাইল লাগবে সবগুলো ফাইল আমরা কি করেছিলাম, দেখতেই পাচ্ছেন এখানে লিংক করে দিয়েছি। আমাদের এই যে HTML এর যে ফাইলটা, এই ফাইলে কিন্তু কিছুই নেই, ঠিক আছে, এক্সেপ্ট হচ্ছে স্ক্রিপ্ট, কতগুলো স্ক্রিপ্টের মানে আমাদের যে ইসেনশিয়াল যে ফাইলগুলো সেগুলো লিংক ছাড়া আর কিছুই নেই, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা শিখব, এখন হচ্ছে আমরা কি করব, আমরা প্রথমে একটা ডিপ নিব। ওকে, সো এই ডিপটাকে আমরা কি করব, আমরা ক্লোজ করে দেব। তো আমরা যদি ক্লোজ করে দেই এবং এর ভিতরে সাপোজ আমরা যদি কি করি, আমরা h1 নামে একটা ট্যাগ নেই বা এলিমেন্ট নেই, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আমরা কি করব, আমরা এখানে লিখব যে হ্যালো হ্যালো jQuery, ঠিক আছে। হ্যালো jQuery দিয়ে আমরা যদি এটাকে এখন সেভ দিয়ে যদি আমি আমার ব্রাউজারে আসার পর যদি আমি রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হ্যালো jQuery দেখা যাচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা আমাদের আমরা যদি এরপরে যদি আমি কি করতে চাই, আমি যদি সাপোজ এটাকে কপি করে নিচে কপি করে আমি নিচে কি করছি, আমি বেশ কয়েকটা পেস্ট করে দিচ্ছি। তা আমি এখানে 2, এখানে 3, এখানে 4, ঠিক আছে, 2 2 3 4। তো সেম জিনিসটাই হচ্ছে আমি কি করলাম, আমি হচ্ছে h1 এলিমেন্ট নিলাম, h2 এলিমেন্ট নিলাম, h3 এলিমেন্ট নিলাম, h4 এলিমেন্ট নিলাম, ঠিক আছে। তো আমি কি করলাম, এটাকে সেভ করে আবার আমি যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিই, তখন আমি দেখতে পাচ্ছি যে হেডিংসের বিভিন্ন টাইপের হেডিংস আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা h1, h2, h3, h4। এখন এখন কথা হচ্ছে আমরা আমরা কি করব, আমরা jQuery এর মাধ্যমে এখানে কি করছি, আমি ট্যাগের ভিতরে আমরা কি করছি, আমরা একটা একটা কন্টেন্ট দিচ্ছি, রাইট। সো আমি চাবো, মানে এখন আমি চাচ্ছি যে আমরা সাপোজ এই ট্যাগের ভিতরে কোনো কন্টেন্ট থাকবে না, ওকে। কিন্তু আমি সেম জিনিসটা প্রিন্ট করব। হ্যাঁ, হ্যালো হ্যালো h1 h3 h4। তো আমরা আমরা যদি এখন এটাকে সেভ করে যদি আমরা ব্রাউজারে যাই, তখন আমরা দেখতে পাবো যে এখানে আমাদের কি দেখাচ্ছে, আমাদের কন্টেন্ট দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে কন্টেন্ট কোনগুলো দেখায়, যে বডি ট্যাগের ভিতরে যেগুলো আমরা লিখব সেগুলোই কেবলমাত্র আমরা ব্রাউজারে দেখতে পাবো, ঠিক আছে। ওকে, সো এটা আপনারা জানেন, আমি জানি। তো এখন আচ্ছা, আমরা চাচ্ছি যে এখানে কি হচ্ছে, এখানে একটু খেয়াল করলে দেখবেন এখানে h1 স্টার্টিং ট্যাগ, দেন হচ্ছে ক্লোজিং ট্যাগ, এর মাঝখানে আমি যেই কন্টেন্টটা লিখেছি সেটা হচ্ছে দেখাচ্ছে, তার মানে কন্টেন্ট শুধু দেখাচ্ছে, ওকে। সো আমরা চাচ্ছি যে এই যে আমার যে h1 ট্যাগ, এই ট্যাগের ভিতরে আমি কিছু লিখবো না, ঠিক আছে। এই আমি সেম ভ্যালুটা আমি কি করব, jQuery এর মাধ্যমে আমরা হচ্ছে দেখতে চাই, ঠিক আছে। তো সেটার জন্য আমরা কি করব, h1 এর মধ্যে আমি একটা একটা কি করলাম, আইডি নিয়ে নিলাম, ঠিক আছে, যার নাম দিলাম হচ্ছে h1, ওকে। সো আমি এটাকে হচ্ছে আমি নিচের এটাকে কপি করে আমি কি করব, পেস্ট করে দেব, ঠিক আছে। এবং এই যে আমার যে সোর্স ফাইল, এটাকে আমি ডিলিট করে দেব, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা jQuery-তে চলে আসছি, একটু খেয়াল করলে দেখবেন, ঠিক আছে, একটু লক্ষ্য করেন যে আমি কি করছি। তো এখন আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি হচ্ছে এখানে প্রিন্ট হবে সেম কথাটাই, h1 এর জায়গায় h1 প্রিন্ট হবে, ঠিক আছে। কিন্তু আমি এই যে আমার ট্যাগ অথবা এলিমেন্ট, এই এলিমেন্টের ভেতরে নর্মাল যে HTML ট্যাগ, এটা হচ্ছে HTML ট্যাগ, HTML ট্যাগের ভিতরে কিন্তু এখন কোনো কন্টেন্ট নাই, ওকে। কি আছে, শুধু আইডি আছে, ওকে। সো আমরা কি করব, আমরা এই কন্টেন্টের মধ্যে একটা ভ্যালু পাস করব jQuery এর মাধ্যমে। তো সেটা
সেটা করার জন্য আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমরা jQuery স্টার্ট করার জন্য আমরা কি করব, এটাকে বলা হয় হচ্ছে $সাইন। $সাইন দেওয়ার পর আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর ডকুমেন্ট, ওকে, $সাইন ফার্স্ট ব্র্যাকেট, ভিতরে হচ্ছে আমরা দেব ডকুমেন্ট ডট রেডি, ওকে, ডকুমেন্ট ডট রেডি। তার মানে কি, আমার যে এটা হচ্ছে আমার ডকুমেন্ট, তার মানে আমি যখন এই ডিক্লারেশনটা দিচ্ছি তখন আমার যে ডকুমেন্ট এলিমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে কি আছে, প্রস্তুত আছে, ওকে। মানে আমরা যখন এখানে যখন এটা তো একটা ওয়েবসাইট হতে পারে, ঠিক আছে, তো এটা তো নর্মালি আমরা কি করছি, আমরা হচ্ছে লোকালি চেক করছি, কিন্তু এই ফাইলটা যদি আমি একটা সার্ভারে দিয়ে দিই তখন কি হবে, এটা হচ্ছে একটা পেজ পেজ কি হবে, পেজ হবে। যখন আমি এই পেজে ঢুকবো তখন এই প্রথমে কি হবে, এই কন্টেন্টগুলো লোড হবে, ঠিক আছে, এই কন্টেন্টগুলো লোড হবে। তো কন্টেন্টগুলো যখন লোড হবে তখন কি হবে, আমরা কি পাবো, এই কন্টেন্টের ভিতরে যদি কোনো আইডি থাকে এই আইডিটা আগে পাবো, ওকে। এখন স্ক্রিপ্ট ট্যাগটা যদি আমি কি করি, আমি যদি উপরে দিয়ে দিই, হেডিং ট্যাগের মধ্যে দিই, তখন কি হবে, প্রথমে হচ্ছে হেডিংয়ে আসবে, তারপর হচ্ছে স্ক্রিপ্ট লোড হবে, তারপর হচ্ছে কন্টেন্ট লোড হবে, ওকে। সো এখানে যদি কোনো আইডি অথবা কোনো কিছু পাস করি তখন কি হবে, খুঁজে পাবে না বা একটু ঝামেলা হবে, ঠিক আছে। তো সেই ঝামেলা থেকে অ্যাভয়েড করার জন্য আমরা সবসময় কি করব, আমরা স্ক্রিপ্ট ট্যাগটা সবার নিচে দিব। এর কারণ হচ্ছে প্রথমে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে HTML ট্যাগগুলোকে লোড করব, দেন হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ লোড হবে, ওকে। আচ্ছা, যখন রেডি হবে তার মানে হচ্ছে কি আমার এই কন্টেন্টটা আগে লোড হবে, লোড হওয়া মানে হচ্ছে রেডি হওয়া, ওকে। লোড হওয়া মানে আমার এই কন্টেন্টগুলো এখন প্রস্তুত, ওকে। যখন প্রস্তুত তখন কি হবে, তখন আমি একটা ঘটনা ঘটাতে পারবো, ঠিক আছে। তো এর ভিতর হবে কি, একটা ফাংশন হবে। তো এই ফাংশন মেথড, এই মেথডটা আমি কি করব, ফার্স্ট ব্র্যাকেট দেব, এটাকে ক্লোজ করব, দেন হচ্ছে আবার এর পাশে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেব, কার্লি ব্র্যাকেট যেটাকে বলা হয়, দুইটা কার্লি ব্র্যাকেট, দেন হচ্ছে আমি কি করব, দুইটা কার্লি ব্র্যাকেটের ঠিক মাঝখানে হচ্ছে আমি কার্সার রেখে আমি কি করব, এন্টার চাপ দেব, ওকে। এবং শেষে আমি কি করব, আমি হচ্ছে শেষে এসে এটাকে সেমিকোলন দিয়ে আটকে দেব, ঠিক আছে। তার মানে আমার এখন কি, আমার আমি এখন প্রস্তুত যে কোনো একটা ঘটনা ঘটানোর জন্য, ওকে। সো এখন কি ঘটাবো আমি, আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে প্রথমে এটার ভেতরে কি পাস করব, আমি হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের h1 ট্যাগ। তো এই ট্যাগের ভিতরে আমি একটা আইডি দিছি, কিন্তু এইগুলোর মধ্যে কিন্তু আমি কোনো আইডি এখনো দেইনি, ঠিক আছে। তো আমি যখন আইডি দিব তখন আমি এই আইডি টাকে আমার ফাইন্ড করতে হবে, এই আইডিটা কোথায় আছে। তো যখন এটা লোড হবে তখন এটার ভিতরে তো আইডি সহই লোড হবে, ঠিক আছে। তো আইডি সহই তো লোড হয়েছে, তো যখন এখানে আসবে তখন কি হবে, ও এই আইডিটা ফাইন্ড করবে, এখানে এসে ফাইন্ড করবে। তো আইডিটা পেয়ে গেল, পেয়ে যাওয়ার পর এখানে কি হবে, আমি কি করব, টেক্সট, ঠিক আছে, টেক্সট টেক্সট দিয়ে আমি কি করব, সেমিকোলন দিয়ে, এবং এটার ভিতরে হচ্ছে আমি আমার কন্টেন্টটা বসাবো, কি কন্টেন্ট, এইচ h1, ওকে, h1। তার মানে এখানে কিন্তু আমার HTML ট্যাগের ভিতরে কিছুই নেই, ওকে। আপাতত দৃষ্টিতে এখানে কিছু দেখা যাচ্ছে না। আমি এর আগে কন্টেন্ট দিয়ে ব্রাউজারে চেক করেছিলাম, তখন h1 এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমরা যদি এখন দেখতে যাই তখন আমরা দেখতে পাবো, আচ্ছা, এটাকে যদি আমরা কি করি, আমরা হচ্ছে এটাকে কাট করে একটু সেভ করে আগে দেখি যে এখানে কোনো ভ্যালু নাই, এখানে কিন্তু কোনো h1 নাই, ওকে। সো আমরা আগের জায়গায় চলে আসি যেটা লিখেছিলাম। তো এখন যদি আমি সেভ করি, এখন কিন্তু আমার h1 এর মধ্যে কিছুই দেখা যাচ্ছে না, ঠিক আছে, h1 একেবারে শূন্য, মানে খালি। তো এখন আমি কি করলাম, আমি এটাকে দেওয়ার পর আমি সেভ করলাম, সেভ করার পর আমি যদি এখন রিফ্রেশ দিই তখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের h1 এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। কিভাবে, আমরা jQuery ইউজের মাধ্যমে। খুব সহজ না? তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আমি আপনাদের প্র্যাকটিসের জন্য এই তিনটা ভ্যালু আপনারা কি করবেন, আপনারা jQuery এর মাধ্যমে প্রিন্ট করবেন, ঠিক আছে। তো আমি এর মধ্যে আরেকটা দেখাই, সেটা হচ্ছে সাপোজ আমি হচ্ছে এখানে কি করব, আমি এটাকে কাট করে নিলাম, ঠিক আছে, এবং
এখানে আমরা একটা আইডি দেব, আইডির নাম দেব হচ্ছে আমরা h2। ওকে, সো এটা হচ্ছে h2। তো আমরা নিচে আবার আসি, আবার আসার পর আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা কি লিখব, ডকুমেন্ট, ডকুমেন্ট। ওকে, ডকুমেন্ট কি, ডকুমেন্ট ডট রেডি। তার মানে আমার ডকুমেন্টটা এখন রেডি। এটা যখন লোড হবে তখন এই ডকুমেন্টটা আমার রেডি। ঠিক আছে, তো যখন রেডি হবে তখন কি হবে, তখন একটা ঘটনা ঘটবে, সেই ঘটনাটা হচ্ছে একটা মেথড, সেই মেথডের নাম আমরা দেবো ফাংশন। ওকে, সো ফাংশন, ফাংশন হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা মেথড। ঠিক আছে, কোন একটা মেথডের সামনে কি থাকে, ফার্স্ট ব্র্যাকেট, এরকম ফার্স্ট ব্র্যাকেট থাকে, এবং আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে একটা হচ্ছে ব্লক বোঝায়। ঠিক আছে, তো আমরা কি করব, ঠিক মাঝখান থেকে হচ্ছে এন্টার চাপ দিব, দেন হচ্ছে আমরা এখানে সেমিকোলন দিব। ঠিক আছে, এবং সেম জিনিসটা আমরা কি করব, আমি কপি করছি, আপনারা কপি করবেন, আপনারা হাত দিয়ে লেখার চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে আমি h2 দিব, এবং এখানে আমরা বসাবো কি h2। ঠিক আছে, তো এখন যদি আমরা সেভ করি, তো এখানে কিন্তু h2 এর মান দেখাচ্ছে, তা আমি চাচ্ছি না যে আমার h2 এর মান দেখাক। ওকে, সো আমি এটাকে কাট করলাম কিছু সময়ের জন্য। তো আমি যদি রিফ্রেশ করি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে h2 এর কোনো মান নেই। তো এখন যদি আবার পেস্ট করি, আবার সেভ করি, তখন আবার যদি রিফ্রেশ দিই তখন আমরা দেখতে পাচ্ছি jQuery-র মাধ্যমে আমাদের ভ্যালুটা দেখতে পাচ্ছি, অথচ আমাদের এই এলিমেন্ট অথবা h2 এর মধ্যে কিন্তু কোনো ভ্যালু নাই। ওকে, স্ট্যাটিক কোনো ভ্যালু নাই, এই ভ্যালুটা কোথা থেকে আসছে, jQuery-র মাধ্যমে আসতেছে। তো এইভাবে আপনারা কি করবেন, h1 h3 h1 h2 আমি করলাম, আপনারা কি করবেন, h2 h1 h2 h3 h4 h5 h6 পর্যন্ত যতগুলা কন্টেন্ট আছে, এইভাবে প্রত্যেকটা ভ্যালু আপনারা jQuery-র মাধ্যমে বের করবেন, এবং আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে আপনারা পারছেন কিনা। ওকে, সো ধন্যবাদ সবাইকে।